ফাইনালি বাংলাদেশ ফুটবল দলের কাছে হারলো ইন্ডিয়া। প্রায় 22 বছর পরে আমাদের বাংলাদেশ ফুটবল দলের অপেক্ষা ছিল দীর্ঘ 22 বছরের। এই 22 বছরের মধ্যে কখনোই আমরা ইন্ডিয়াকে ফুটবলে হারাতে পারিনি। এইবার আমরা সেই ইন্ডিয়াকে হারালাম আমাদের হোম ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে, এবং সেটা হচ্ছে 1-0 গোলে। বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটা করেছেন মোরসালিন। তো নর্মালি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ছিল, আমরা প্রথম যে ম্যাচটা সেটা হচ্ছে শিলংয়ে খেলেছিলাম, মানে ভারতের মাটিতে। ওই ম্যাচটা আমরা ড্র করেছিলাম, কিন্তু আমি আগেই বলেছিলাম যে এবার দেশের মাটিতে খেলা এবং বাংলাদেশের যে টিমটা, বিশেষ করে আপনি দেখেন যে হামজা চৌধুরী, সৌমিত সোম, তারপরে মোরসালিনদের নিয়ে গড়া যে টিমটা, আমি এই দলটাকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে হোমে বাংলাদেশ দল এবার ইন্ডিয়াকে হারাবে। তো আলটিমেটলি সেটাই কিন্তু হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আমাদের আজকে দীর্ঘ বললাম না যে 22 বছরের যে অপেক্ষাটা ছিল, 22 বছরের আমরা অপেক্ষার অবসান ঘটালাম। টু বি অনেস্ট বলি, এই ম্যাচে আমরা তো প্রথমার্ধে আসলে লিড নিয়েছিলাম মোরসালিনের গোলে। তো আমার কাছে একটা জিনিস এখানে মনে হচ্ছিল যে ওই শেষ সময়ে গিয়ে, নর্মালি তো আমাদের যে তরিটা ডুবে আর কি সবসময়, এর আগেও যে জিনিসটা হয়েছে আর কি, সেটা হচ্ছে আমরা কিন্তু শেষ সময়ে গিয়ে নার্ভ ধরে রাখতে পারি না, আমরা কিন্তু ম্যাচে ড্র করি বা আমরা হারি। তো ওই ভয়টাই আমি পাচ্ছিলাম। ধরেন ফুটবলে 1-0 গোলে, মানে 1 গোলে এগিয়ে থাকাটাকে খুব বড় কোনো লিড বলা যায় না। যে কোনো সময় কিন্তু প্রতিপক্ষ একটা গোল করে ফেলতে পারে। আমার কাছে ওই ভয়টাই লাগছিল যে আমরা আজকে আবার ওই লাস্ট সময়ে গিয়ে গোল খেয়ে বসবো না, তো তাহলে পারলে তো ম্যাচটা আমরা ড্র করে ফেলবো। তো ওই জায়গায় একটা ভয় ছিল আমার মধ্যে, বাট আলটিমেটলি না, আজকে আমাদেরকে ওই মিতুল মার্মা বা বাংলাদেশের যে ডিফেন্স যারা আছেন, মানে বাংলাদেশ ফুটবল দল আজকে আমাদেরকে নিরাশ করেননি। আজকে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জয়টা কিন্তু পেলাম। তো এরই মধ্যে একটা কথা আপনাদেরকে বলি যে এখন তো বাংলাদেশ ফুটবল দলে হামজা চৌধুরী, সৌমিত সোমরা খেলছেন, মানে তাদের মতো এত বড় মাপের ফুটবলারকে আমরা পেয়েছি, আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার এটা। আর সবসময় আমি একটা কথাই বলেছি যে হামজা চৌধুরী, সৌমিত সোমদের মতো ফুটবলারকে পাওয়ার পরে তারা যখন বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছে, তারা কিন্তু বাংলাদেশ দলে ওই অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই আপনারা দেখেন আমাদের ফুটবলটা রীতিমতো কিন্তু বদলে গিয়েছে, এবং সেটারই কিন্তু প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতকে 1-0 গোলে হারানোর মধ্য দিয়ে। এবং এইটা কিন্তু বাংলাদেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেলেন হামজা এবং শমী। তাদের একটা হয়তো একটা আক্ষেপ, একটা অতৃপ্তি ছিল যে এই 5-6টা ম্যাচ তারা খেলেছেন কিন্তু জয়ের স্বাদ পাননি। আসলে কখনো শেষ সময়ের গোলে হারতে হয়েছে, কখনো বা ড্র করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি এইবার আর তাদের সে অতৃপ্তি বা আক্ষেপটা থাকলো না, তাদের আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না। এবার কিন্তু জয়ের উল্লাস নিয়েই, বিজয় নিয়েই তারা কিন্তু আজকে মাঠ ছাড়লেন। আর একটা কথা আপনারা সবাই জানেন যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া মানেই হচ্ছে বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দল কিন্তু ভারতকে পেলে অনেক জ্বলে ওঠে, সেটা আপনি ক্রিকেট বলেন বা ফুটবল বলেন। তো আমরা কিন্তু সেই ফুটবলে আমাদের যে অপেক্ষাটা ছিল, সেই অপেক্ষাটার আমরা আজকে অবসান ঘটিয়ে দিলাম একমাত্র মোরসালিনের একমাত্র গোলে। আজকে আমরা আমাদের হোম ভেন্যুতে ইন্ডিয়াকে হারিয়ে দীর্ঘ 22 বছর, আই রিপিট আবারও বলি, দীর্ঘ 22 বছর আমরা তাদের বিপক্ষে জয় পাইনি, আজকে আমরা জয়টা পেলাম। তার মানে হচ্ছে হামজা, সমিত, মোরসালিনদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল দল আজকে ভারতকে হারিয়ে রীতিমতো একটা কিন্তু তারা ইতিহাস রচনা করলো, সেটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে।